তারেক রহমান ভাই আসছে, আশা করি আমাদের এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। এবং আওয়ামী লীগের বিচার তো অবশ্যই চাই, হাদি ভাই হত্যারও বিচার চাই। সোনার বাংলা দেখতে চাই। নতুন বছর মানে নতুন আশা, নতুন স্বপ্ন। সে স্বপ্ন কতটা বাস্তব, কতটা অপেক্ষার। নতুন বছরে সাধারণ মানুষ কেমন বাংলাদেশ চায়, সেই প্রশ্নের উত্তর খুঁজব জাগো জনমতে। সাথে আছি আমি আব্দুল আল কাউসার। দেশ আগে যাক, দেশ উন্নত হোক, যেমন দেশের জব ক্রাইসিস, দেশের যেন মানুষের জব পায়, তারপর দেশের কোথাও নিরাপত্তা নেই, যে কোনো জায়গায় গুলি করে মেরে দিচ্ছে, যেমন ওসমান হাদিকে মারা হয়েছে। সো নতুন বাংলাদেশ হিসেবে চাওয়া যে প্রশাসন আরও কঠিন হোক, বাংলাদেশের যে আফগান গভর্নমেন্ট আছে ওরা সুষ্ঠু নির্বাচন করে আসুক, এসে দেশটাকে আগে নেক। অনেক হানাহানি কাটাকাটি দেখছি বা অনেক সমস্যা দেখছি। আশা করি 26 সালে এরকম হবে না, আর এরকম বৈষম্য থাকবে না। সুষ্ঠু নির্বাচন, বৈধ নির্বাচন হবে এবং সেখানে যেই নির্বাচিত হোক সে যেন বাংলাদেশটাকেই প্রায়োরিটাইজ করে, বাংলাদেশের সকল সিদ্ধান্ত নেয়, সেখানে যেন কোনো রকমের আপোষমূলক মনোভাব না থাকে। সোনার বাংলা দেখতে চাই, যে সোনার বাংলার প্রতিটি মাটিকণা ধূলিকণা স্বর্ণে রূপান্তর হবে, যেখানে থাকবে না কোনো প্রকার যে মত বিরোধী হানাহানি বা হিংসা, যেই হিংসা থেকে আমরা দূর করে আমরা সোনার বাংলা গর্ব। এবং আওয়ামী লীগের বিচার তো অবশ্যই চাই, হাদি ভাই হত্যারও বিচার চাই। দীপু চন্দ্র দাস হত্যার ব্যাপারে 19 জনকে মনে হয় গ্রেফতার করা হয়েছে, তো আশা করি সেখানেও একটা বিচার আশা করি ইনশাল্লাহ হবে। হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি এগুলো যেন দেশে না হয়, এই দিক দিয়ে আমাদের প্রশাসন ভাইরা সজাগ থাকবেন যে আমাদের তারেক রহমান ভাই আসছে, আশা করি আমাদের এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে, যেন আমাদের বাংলাদেশ সরকার হয়ে এই দেশের গরিব দুঃখিনীর পাশে যেন দাঁড়িয়ে এবং তাদেরকে সহযোগিতা করতে পারে এবং দ্রব্যমূল্যের দামগুলো যেন উনি একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন। বাংলাদেশ কখনো কারোর উপরে নির্ভরশীল থাকবে না। বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে। বাংলাদেশ একটি বিশ্বের মধ্যে একটি বাংলাদেশ একটি নামকরা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমরা দেখতে চাই। ধর্মের সাম্যতা রাষ্ট্রীয়ভাবে নির্দিষ্ট করতে হবে, পাশাপাশি ধর্মগুলি সহ অবস্থান করবে, যার যার ধর্ম সুন্দরভাবে পালন করবে এবং যার যার ধর্ম সুন্দরভাবে পালন করলেই রাষ্ট্রের উপকার হবে। এবং শিশুকে যদি যার যার ধর্মের অনুসারে গড়ে উঠানো যায়, রাষ্ট্রীয়ভাবে সেইভাবে শিক্ষা দেওয়া হয় এবং শিশুকালে তাকে গড়ানো যায়, তাহলে সেই রাষ্ট্রে সুন্দর নাগরিক তৈরি হবে। আমাদের প্রত্যাশা থাকবে যে সকল রাজনৈতিক দল আছে তারা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। আমরা চাই যে একটি সুন্দর বাংলাদেশ হোক। আমাদের এই প্রত্যাশা যাতে কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। দল মত নির্বিশেষে আমাদের বাংলাদেশে যত জনগণ আছে, যত মানুষ আছে, সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। নতুন বছরের নতুন প্রত্যাশা, সাধারণ মানুষের চাওয়া নিরাপদ জীবন, সহনীয় বাজার আর কর্মসংস্থান, স্থিতিশীল বাংলাদেশ। রাজনীতি থেকে অর্থনীতি সবখানেই বদল। তবে প্রশ্ন থেকে যায় 2026 সালে সেই স্বপ্ন পূরণ হবে কি? আব্দুল আল কাউসার, জাগো নিউজ, ঢাকা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।